খুবই সাধারণভাবে রান্না করেও পালং শাক যে এতটা টেস্ট হতে পারে এই রেসিপিটি একবার না খেলে বিশ্বাসই হবে না। নমস্কার, ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি সুচিত্রা, আর আজকের রেসিপি পালং শাকের ঘন্ট। রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই কিছুটা কচি পালং শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই শাকটাকে বটির সাহায্যে এইভাবে একদম কুচি কুচি করে কেটে নেব। তো আমার সমস্ত শাকটা কাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা করে নেব। রান্নাটা করার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা। তারপর একটু নেড়েচেড়ে আদাটাকে ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা চেরা। তারপর নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে কেটে রাখা শাকটা এখন দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পরে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নুনটাকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে তারপর সমস্ত শাকগুলো এক জায়গায় জড়ো করে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব 5 মিনিট। আর সেদ্ধ হতে হতে এদিকে একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ চালের গুঁড়ো আর বেশ কিছুটা জল দিয়ে গুলে একদম পাতলা করে নিতে হবে। পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে দেখে নিতে হবে শাকটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, আমি এখান থেকে শাকের এক টুকরো ডাঁটি দেখে নিচ্ছি। দেখুন, ডাঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে খুব সুন্দর গলে গেছে। এবারে এই শাকে যে এক্সট্রা জলটা আছে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দিয়ে আমি মাঝখানটা একটু ফাঁকা করে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এভাবে নেড়ে চেড়ে খুব ভালো করে শাকটাকে শুকিয়ে নিতে হবে যাতে কোনো রকম জল শাকের মধ্যে না থাকে। দেখতেই পাচ্ছেন সমস্ত জল কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি আরও 2 মিনিট এই শাকটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। একদম ঝরঝরে করে নিতে হবে যাতে কোনো রকম জলভাব না থাকে। তারপর গুলিয়ে রাখা চালের গুঁড়োটা আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দেব। আর চালের গুঁড়োটা কিন্তু এরকম পাতলা করেই দিতে হবে। মোটা করে দিলে তাতে চালের গুঁড়োটা সেদ্ধ হবে না আর খেতে খুবই বাজে লাগবে। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারেন। আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য। এরপরে এইভাবে 3-4 মিনিট ধরে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে চালের গুঁড়োর জলটা শুকিয়ে যায়। দেখুন, শাকটাতে একটা আঠালো ভাব চলে এসছে। এই পর্যায়ে আমার শাকটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পেলেন খুবই সহজ একটা রেসিপি। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অপূর্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।